এখন অযোধ্যা ধাম স্টেশন পৌঁছে গেছি। বাইরের দৃশ্যটা দেখুন। প্রায় 3.25 ঘন্টা লেটে আমরা পৌঁছালাম অযোধ্যা ধাম স্টেশন। এখন এটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আজকে আমরা যাত্রা করতে চলেছি হাওড়া থেকে বা কলকাতা থেকে অযোধ্যা ধামের জন্য। তো আপনারা যদি হাওড়া থেকে বা কলকাতা থেকে অযোধ্যা ধাম যেতে যান ট্রেনে করে, তো আপনাদের কাছে দুটো অপশান থাকে। একটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস আর একটা হচ্ছে আপনাদের যোগনগরী ঋষিকেশ। তো আমি সিলেক্ট করেছি জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো আজকে আমরা জম্মু তাওয়াই এক্সপ্রেস আমাদের জার্নিটা করছি, যার ট্রেন নাম্বার হচ্ছে 13151। আর এটা আমি হচ্ছে কামারকুণ্ডু স্টেশন থেকে বোর্ডিং করব। তো এখানে ওই 12:30 নাগাদ ট্রেনটা আসবে। তো চলুন আজকের আমাদের এই হাওড়া থেকে অযোধ্যা ধাম যাওয়ার যাত্রাটা এখান থেকেই শুরু করা যাক। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন সময় হচ্ছে 1:11। আর আমাদের পরের যে স্টপ সেটা হচ্ছে বর্ধমান জংশন। আর বর্ধমান দুপুর 1:30 নাগাদ পৌঁছানোর কথা আছে। ওখানে কিছুক্ষণ স্টপ থাকবে, কারণ এই ট্রেনের প্রচুর স্টপ আছে। ওভারঅল আমি যেটা ক্যালকুলেট করে দেখেছি, কলকাতা থেকে ছাড়ার পর আমরা যখন অযোধ্যা জংশনকে পৌঁছাবো তার মাঝখানে 35টা স্টেশনে এই ট্রেনটা থামবে। আর আমাদের যে কোচ নাম্বার সেটা হচ্ছে B2 অ্যান্ড আমাদের সিট নাম্বার হচ্ছে 59 অ্যান্ড 63। আমার একটা সাইড লোয়ার আছে আর একটা হচ্ছে আপারে আছে। তো এবার আমরা বর্ধমান স্টেশনে ঢুকছি। বর্ধমান স্টেশন আর মাত্র 6 কিলোমিটার বাকি আছে। তো আমরা কামারকুণ্ডুতে ওঠার পর কোনো স্টপ ছিল না, এবার ডাইরেক্ট বর্ধমানে আমরা স্টপ নেবো। তো এখানে প্রায় 8-10 মিনিট দাঁড়াবে, কারণ এই ট্রেনের এত স্টপ আছে যেটা আপনাদেরকে আমি সব কিছু দেখাতে পারবো না। বাট আপনারা যদি অযোধ্যা যেতে চান এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে, তো আপনাদের যেটা হবে কলকাতা থেকে ট্রেনটা ছাড়বার পর অযোধ্যা পৌঁছাতে পৌঁছাতে মাঝখানে 35টা স্টেশনের স্টপ নিচ্ছে। তো এই জন্য এই ট্রেনটা অনেকটা সময় বেশি নিচ্ছে পৌঁছাতে। বাট ঠিক আছে, এমনিও উত্তরপ্রদেশে যাওয়ার পর ওখানে এতটাই ফগ হয় যে ট্রেন অনেক লেট করে দেয়। তো আমাদের ট্রেন কতটা লেট হবে বুঝতে পারছি না। আর আমরা অযোধ্যা যাওয়ার জন্য এই ট্রেনটা এই কারণে সিলেক্ট করলাম, কারণ এটা হচ্ছে আমাদেরকে সকালবেলা পৌঁছে দিচ্ছে, যেটা একদম পারফেক্ট টাইম হবে। তাহলে আমরা আগামীকাল পুরো দিনটা পাবো ওখানে ঘোরার জন্য, নাহলে আমাদের একটা দিন নষ্ট হয়ে যেত। তো এখন আমরা হচ্ছে বর্ধমান জংশন ঢুকছি। এই যে বর্ধমান জংশন, এখানে মনে হয় 8 থেকে 10 মিনিটের স্টপ রয়েছে। তো বর্ধমান তো আমরা পৌঁছে গেলাম, এবার খাওয়া দাওয়াটা করে নিতে হবে, কারণ অনেস্টলি আমার সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। কারণ আমাদের এটা পুরো কোনো প্ল্যান ছিল না, মানে সকালবেলাই উঠেছি, ব্যাকপ্যাক করেছি। আর এটা আমার কারেন্ট টিকিট ছিল, আমি কালকে রাত্রিবেলা 8টার সময় এটা কেটেছি। তো হঠাৎ করেই আমাদের প্ল্যান আমরা অযোধ্যা যাব, কারণ এই মুহূর্তে মানে অ্যাডভান্সে রিজার্ভেশন করে টিকিট পাওয়াটা খুবই মুশকিল ছিল। বাট কারেন্ট টিকিট পেয়েছিলাম, মেরে দিয়েছি। সো ফাইনালি আমরা বর্ধমান স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেন যথাসম্ভব 1 নম্বরে দিয়েছে। হ্যাঁ, 1 নম্বরে আমাদের ট্রেনটা ঢুকলো, জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন বর্ধমান স্টেশনে নতুন করে এটা হচ্ছে রিনোভেট করার কাজ চলছে। এখন সময় হচ্ছে 2:05। আর আমরা এই মুহূর্তে পানাগড় স্টেশন এসে পৌঁছেছি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে শুরু থেকেই আবহাওয়াটা মেঘলা ছিল, যে কারণে আপনারা ভিডিওটা দেখলে লক্ষ্য করবেন অন্ধকার অন্ধকার আছে। আর আমরা যা সবেমাত্র বাড়ি থেকে আনা খাবার নিয়ে খাওয়া দাওয়া শুরু করেছি। তো বাইরের দৃশ্যটা আপাতত এইরকম, বাইরে বৃষ্টি হচ্ছে। তো বাইরে গিয়ে এমনিও দেখা যেতে পারবো না কিছু। তো পানাগড়ের পর এদিকে দুর্গাপুর আছে, তারপর আরও অনেকগুলো স্টপ আছে।
এখন আমরা দুর্গাপুর স্টেশনে ঢুকছি। এখানে মাত্র 2 মিনিটের স্টপ আছে। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনটা ভিজে আছে, অর্থাৎ এখানেও কিন্তু বৃষ্টিটা ভালো রকম হয়েছে। মানে আজকে আবহাওয়াটাই শুরু থেকে মেঘলা আবহাওয়া ছিল, তার উপরে বৃষ্টি। মানে এসি কামরার মধ্যে আছি বলে না সেই ঠান্ডাটা অনুভব করতে পারছি না, বাট বাইরে গেলে বোঝাই যাচ্ছে কতটা ঠান্ডা হবে। এখন কিন্তু আমাদের ট্রেন হচ্ছে আসানসোল ঢোকার আগে এক জায়গায় দাঁড়িয়েছে সিগন্যাল না পাওয়ার কারণে। আসানসোল এখান থেকে আর কয়েক কিলোমিটার দূরেই আছে। আর এই হচ্ছে আমাদের B2 কোচ, মানে এটা আমাদের এসি 3 টিয়ারের কোচ আছে। আর এখন আমরা কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এবার দেখুন, এই যে আমরা আসানসোলে যাব, আসানসোলে আমাদের ট্রেনের হচ্ছে 5 মিনিটের স্টপ আছে। তারপরও অনেক স্টেশন আছে, তবে এখানে দেখলাম অনেকে পরেশনাথ যাচ্ছে। তো আপনারা যদি অনেকে পরেশনাথ যেতে চান তাহলে কিন্তু এই ট্রেনে যেতে পারেন, কারণ পরেশনাথ স্টপ আছে, আরও অনেক স্টপ আছে। মানে এটাকে এক প্রকার বলতে পারেন এক্সপ্রেস লোকাল ট্রেন, মানে প্রায় 35টা স্টপ ভাবা যায়। বাট আমাদের কাছে কোনো অপশান ছিল না, কারণ একটা বিষয় যে আপনারা যদি অযোধ্যা যেতে চান তো একমাত্র হাওড়া থেকে আর কলকাতা থেকে 2টো ট্রেনই আছে, ঠিক আছে। তো আগামী দিনে হয়তো হতে পারে আরও ট্রেন এই রুটে চলবে অযোধ্যা যাওয়ার জন্য, বাট আপাতত এই 2টো ট্রেনই রয়েছে। আর কিছুদিন আগে পর্যন্ত এই ট্রেনগুলো কিন্তু মানে অযোধ্যা দিয়ে যাচ্ছিলো না, মানে লখনৌ হয়ে এগুলো যাচ্ছিলো। বাট আজ থেকে অফিসিয়ালি এই ট্রেনগুলো আবার অযোধ্যা স্টেশন হয়েই যাবে। তো আমাদের এই ট্রেন হচ্ছে কলকাতা থেকে 167 কিলোমিটার মতো জার্নি কমপ্লিট করলো। এখন আমাদের ট্রেন হচ্ছে আসানসোল জংশনে এসে পৌঁছেছে। তো এখানে আমাদের ট্রেনের হচ্ছে 5 মিনিটের স্টপ আছে। আর ভেতরে ছিলাম বলে বুঝতে পারছিলাম না, এখন বুঝতে পারছি বাইরে ঠান্ডাটা কতটা আছে। কারণ আজকে আবহাওয়াটা মেঘলা আবহাওয়া থাকার সাথে সাথে বৃষ্টিটাও হয়েছে, যে কারণে বাইরের ঠান্ডাটা কিন্তু অত্যাধিক আছে। আর আমরা যে জায়গায় যাচ্ছি অযোধ্যা, সেখানে তো ঠান্ডা আরও বেশি থাকবে, যেটা আমি শুনেছি প্রায় 5 থেকে 6 এইরকম টেম্পারেচার থাকছে। তো এবার গিয়ে দেখা যাবে কীরকম কী আছে, কারণ ঠান্ডা খুব ভালো রকম পাবো এটাই প্রিপারেশান নিয়ে বেরিয়েছি, বাকিটা দেখার বিষয়। না তাছাড়া মেডিকেল তো ইমার্জেন্সি কন্ডিশন আছে, জানিস আছে। बाबू তো আমরা 225 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন ঝাড়খণ্ডের ধানবাদে এসে পৌঁছেছি। আর আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইম পৌঁছে গেছে। এখানে 4:50-এ পৌঁছানোর কথা, আমরা 7:40-এ পৌঁছে গিয়েছি। এখানে হচ্ছে 5 মিনিটের স্টপ আছে। এখন সময় হচ্ছে 6:15, আর আমরা রয়েছি পরেশনাথ স্টেশনে। এই স্টেশনে প্রায় 10 মিনিটের ওপর হয়ে গেল আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো এখন আমাদের ট্রেন হচ্ছে বিহারের গয়া জংশনে ঢুকছে। প্রায় ট্রেনটা 10 মিনিট মতো লেট করেছে। তো এখন এই মুহূর্তে এই জায়গায় ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেশি, আর আশপাশে যা দেখতে পাচ্ছি পুরো কুয়াশায় ভর্তি। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা আগে অনেকটা দাঁড়িয়েছিল, মানে ট্রেনটা লেট করেছিল প্রায় একবারে 45 মিনিটের মতো। কিন্তু এই ট্রেনের এতটাই হাতে টাইম থাকে যে যতই লেট করুক ঠিক কিছু কিছু স্টেশনে এসে টাইমটা ঠিক পূরণ করে দিচ্ছে। তো বর্তমানে গয়া জংশন এখানে 5 মিনিটের স্টপ আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনে এখন কাজ চলছে এই দিকটা। এবার রাত্রি হয়েছে প্রায় 9:10-15 হতে চললে। এখন অনেক রাত্রি হয়েছে, আমি আর তো রাত্রি জাগবো না, কারণ কাল সকাল সকাল অযোধ্যা জংশনে নামতে হবে, অযোধ্যা ধাম জংশন। তো তাই আমি চেষ্টা করবো সকাল সকাল ঘুমিয়ে পড়ার, কারণ বেশি রাত্রি করলে কালকে আর নামতে পারবো না। কালকে চলুন, কালকে সকালে দেখা হচ্ছে।
তো এখন আমরা পৌঁছে গেছি বারাণসী জংশন। বারাণসী জংশন অ্যাকচুয়ালি 2:40-এ ঢোকার কথা ছিল সকালবেলা, তো এখন হচ্ছে 3:20, মানে প্রায় 40 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু বারাণসী জংশনে ঢুকেছে। অ্যাকচুয়ালি আমার কাশি স্টেশনে ঢোকার পরই ঘুমটা ভাঙলো। এমনিও ট্রেনেতে আমার ভালো ঘুম হয় না, আর যেহেতু সকাল সকাল উঠতে হবে, কারণ অযোধ্যা ধাম যেটা 6:20-তে যাওয়ার কথা ছিল ওটা দেখাচ্ছে এখন 7টায় গিয়ে ওখানে ঢুকবে, তো তাই ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গিয়েছে। আর এখন স্টেশনে বাইরেটা এতটা ফাঁকা আপনারা দেখতে পারবেন, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে। আর এখানে এখন 10 মিনিটের স্টপ দিয়েছে। গুড মর্নিং ফ্রম দর্শননগর। এখন আমরা অযোধ্যার আগের একটা স্টপ দর্শননগরে আছি। এটা কোনো অফিসিয়াল স্টপ নয়, জাস্ট সিগন্যাল না পাওয়ার কারণে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেনটার পৌঁছানোর কথা ছিল আপনার 6:20-তে, এখন বাজে 8:30, এখনও পৌঁছাতে পারিনি। এখান থেকে এখনও অযোধ্যা ধাম 5 কিলোমিটার, দূরত্ব বেশি না, বাট সিগন্যাল না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছি। আর এখানে টেম্পারেচারটা বলে রাখি, আপনারা যদি আশপাশটা দেখেন বুঝতে পারবেন, পুরো ফগ। আমি গুগল করে দেখলাম, টেম্পারেচার বলছে 8 ডিগ্রি, কিন্তু ওখানে লেখা আছে ফিল লাইক 7। তো 7-8 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তেই। যদি আমরা সকাল 6টা বা 6:30টায় নামতাম তাহলে এই টেম্পারেচারটা 6 বা আরও নিচে হতো। তো ঠান্ডা থেকে বোঝাই যাচ্ছে, কারণ এসির মধ্যে ছিলাম, মানে আমাদের কোচের টেম্পারেচারটা অনেকটাই নর্মাল আছে, কিন্তু বাইরে এত ঠান্ডা, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, এই যে লোহাটার উপর হাত রাখা আছে, হাত পুরো জমে যাচ্ছে, তো এই পরিমাণ ঠান্ডা আছে। তো আমরা এখন অযোধ্যা ধাম স্টেশন পৌঁছে গেছি। বাইরের দৃশ্যটা দেখুন। প্রায় 3.25 ঘন্টা লেটে আমরা পৌঁছালাম অযোধ্যা ধাম স্টেশন। এখন এটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। ওয়াও, ভাবা যায় ঠান্ডাটাও সেই রকম পরিমাণে আছে। দেখুন খালি কত মানুষ নেমেছে, মানে এই ট্রেন থেকেই তো দেখছি কয়েক হাজার মানুষ নেমে পড়েছে। আর কুয়াশা এত পড়েছে এখানে, মানে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে সেরকম একটা ব্যাপার। ঠান্ডাটা অতিরিক্ত আছে, কিন্তু নামার পর ঠান্ডা এখনো পর্যন্ত অনুভব করিনি। ঠিক আছে, দেখা যাক। এখন 9:11 হলো, প্রায় 3.25 ঘন্টা আমাদের ট্রেন লেট। আর এবার আমরা এইটা দিয়ে উঠে স্টেশনের বাইরে যাবো। অ্যাকচুয়ালি ওই দিকের ওভারব্রিজটা বন্ধ ছিল, যে কারণে আমাদেরকে ব্যাকে আসতে হলো। এই ওভারব্রিজটা দিয়ে আমাদের উঠে যেতে হবে, কারণ ওখানে গিয়ে একটা পুলিশ ছিল, উনি বললেন যে আমাদেরকে এই আগের ওভারব্রিজটা দিয়ে যেতে হবে। এখন ভাবছি তো ট্রেন লেট হয়েছে, ভালো হয়েছে। ঠান্ডা যা, যদি সকাল 6:30 না পাতো তাহলে আর এই ঠান্ডা টিকতে পারতাম না। प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। May I have your attention please? 1, 2, 3, 2, 5. দেখুন, ট্রেন থেকে নেমে তো চলে এসেছি। এবার যেটা প্রথম কাজ হবে একটা হোটেল খোঁজা, কারণ এখন প্রচুর মানুষজন আসছে আর হোটেলের রেটগুলো এমনি বেশি আছে। তবে আমার জানাশোনা কয়েকজন এখানে ছিল, হয়তো তারা এই মুহূর্তে চলে গেছে, তারাই আমাকে কিছু নাম্বার শেয়ার করেছে। তো আমি যাওয়ার পথে কিছু হোটেল খুঁজবো, যদি একান্ত না পাই তাহলে যে নাম্বারগুলো আমাকে দিয়েছিল সেই নাম্বারগুলো আছে, তো সেই নাম্বারগুলো দেখে এখন হোটেল খুঁজতে হবে। কারণ এই সময় মানে ওপেনিং হওয়ার পর, আজকে তো 25 তারিখ, মানে 22 তারিখে উদ্বোধন হয়েছে, তারপর থেকে ভিড় হয়েছে। আর যেহেতু আমাদের কলকাতা থেকে এই রুটেই প্রথম আবার ট্রেনটা চালু হলো, কারণ এই রুটটা ডাইভার্ট করে দিয়েছিল। এই যে জম্মু তাওয়াই এক্সপ্রেসে এলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 24 তারিখ থেকে অফিসিয়ালি এই রুট দিয়ে চলা শুরু হলো। তো আজকে 25 তারিখ, 24 তারিখের ট্রেনটা 25 তারিখে অযোধ্যায় আসলো। তো এবার এই ট্রেন থেকে কিন্তু কয়েক হাজার মানুষ নামলো। দেখা যাক হোটেলের কি অবস্থা হয়, না গেলে বুঝতে পারবো না।
সামনে দেখছেন এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এখানে কিন্তু সিকিউরিটি একদম ফুল টু টাইট আছে, আর যা দেখতে পাচ্ছি কিন্তু লম্বা লাইন পড়েছে। ওফ, মানে অসাধারণ দৃশ্য যাকে বলে। প্রচুর মানুষজন আছে, সকাল থেকেই দর্শনের লাইন পড়ে গেছে। এবং যা দেখতে পাচ্ছি এই যে লাইনটা, সেই লাইনটা ধরে লম্বা যেতে হয়। আপাতত আমরা এখন ওখানে যাব না, আমাদের এখন হোটেল খোঁজার ব্যাপার আছে। হোটেলটা আমরা যেটা দেখেছিলাম এখানে একটা ছিল, অনেক আছে হোটেল অ্যাকচুয়ালি, তো এই লাইনে গেলেই পেয়ে যাব। এখন মেন বিষয় হচ্ছে ঠিকঠাক রেটের মধ্যে একটা হোটেল পাওয়া। কারণ যদি চার্জ অনেক বেশি বলে 3, 4, 5 পর্যন্ত চলে যায়, তাহলে কিন্তু চাপের ব্যাপার হয়ে যাবে। কারণ এখানে 2 থেকে 3 দিন থাকার ইচ্ছা আছে। এবার ডিপেন্ড করছে রুম কেমন পাচ্ছি, ভালো হবে না খারাপ হবে, সব কিছুর ওপর নির্ভর করছে। ধরুন দেখা যাক কী হয়।